হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। স্কুল বা কলেজে পড়াকালীন আমাদের অনেকেরই প্রচুর টাকা খরচ হয়। তার জন্য কিন্তু সবসময় বাড়ির সাহায্য না নিয়ে আমরা অনেক সময় চাই নিজেদের টাকা খরচ করতে। সেই জন্য আমরা ভালো একটা নাম্বার করে স্কলারশিপ আনার চেষ্টা করি। আর রাজ্যের সব থেকে বড় স্কলারশিপ তো রয়েছে তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটার অ্যাপ্লিকেশন কিন্তু ক্লাস 11-12 এর জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের সরকার থেকে তোমরা সবাই জানো কন্যাশ্রীও দেওয়া হয়। যারা 18 বছর পূর্ণ করছে তাদেরকে 25,000 টাকা করে কন্যাশ্রী দেওয়া হয়। এবার তোমাদের মনে অনেকেরই কোয়েশ্চেন রয়েছে, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর K2 এই দুটো একসাথে পেতে পারি কিনা। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তোমরা যদি বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করো তাহলে সেম ভাবে বা সেম কোর্সের জন্য তোমরা K2 অ্যাপ্লিকেশনও করতে পারবে কিনা। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে সেভাবে জানো না যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কত টাকা করে পাবে বা কখন কখন অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন কখন হয়, রিনিউয়াল অ্যাপ্লিকেশন কখন হয়, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সেই সমস্ত রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের বানানো আছে, যেগুলো সবকটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো চলো এবার এই ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমেই বলি, এই যে কন্যাশ্রী বিষয়টা, এই কন্যাশ্রীটা আমরা তিনটে ধাপে পেয়ে থাকি। একটা হচ্ছে K1, যেটা আমরা শুরুর থেকে একদম 18 বছর হওয়া পর্যন্ত যেটা প্রত্যেক বছর পেয়ে থাকি সেটা। আর একটা হচ্ছে 18 বছরে যেটা 25,000 টাকা পাই সেটা। আর একটা হচ্ছে তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করো তাহলে তখন যেটা পাও সেটা। এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাকে বলা হয় K1, তারপরে K2, আর তারপরে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে তুমি যেটাকে পাচ্ছ সেটাকে বলা হয় K3। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বিবেকানন্দ স্কলারশিপ আর এই কন্যাশ্রী এগুলো একসাথে পাবো কিনা। তোমাদের এই যে বিবেকানন্দ স্কলারশিপ, এটা পাওয়া শুরু হয় হচ্ছে ক্লাস 10 এর পরে, অর্থাৎ ক্লাস 10 এর পরে তুমি 11-এ উঠলে তখন থেকে তুমি বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ আমি ধরে নিচ্ছি তখন তোমার বয়স হয় 16 বছর। এবার সেই অবস্থায় তুমি অলরেডি K1 পাচ্ছ, সেটা কিন্তু তোমার কোনো ধরনের অসুবিধা তৈরি করবে না, কারণ K1 তুমি অনেক দিন আগে থেকে পাচ্ছ এবং K1টা তুমি পরের 2 বছরও পাবে। এবার তোমার যখন 18 বছর কমপ্লিট হচ্ছে তখনও কিন্তু তুমি K2-র জন্য সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে, সমানভাবে এলিজিবল থাকবে। এখানে বিবেকানন্দ স্কলারশিপ একটা আলাদা স্কিম এবং তার সাথে কন্যাশ্রীটা হচ্ছে আলাদা স্কিম, যেটা বিশেষ করে K2। এবং এই K2-র জন্য কিন্তু কারোর কোনো ধরনের মার্কস ক্রাইটেরিয়া, কে পাস করলো কে না পাস করলো, এই কোনো কিছু দেখা হয় না। শুধুমাত্র তোমার 18 বছর কমপ্লিট হলেই এবং তুমি যদি একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকো তাহলেই কিন্তু তুমি K2-র জন্য অ্যাপ্লাই করতে পারছো এবং তোমার এই 25,000 টাকাটা তুমি নিয়ে নিতে পারছো। এবং তার সাথে তুমি তোমার 11-12 এর জন্য বা ফার্স্ট ইয়ারের জন্য বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশনও করতে পারছো। এই দুটোতে কিন্তু কোনো ধরনের কনফ্লিক্ট আসবে না। কিন্তু এবার যদি তুমি পোস্ট গ্রাজুয়েশন করতে যাও, অর্থাৎ তুমি গ্রাজুয়েশন পাস করে এবার মাস্টার্স ডিগ্রি করতে চাইছো, সেই অবস্থায় তোমার কাছে দুটো অপশন থাকবে যে একটা আমি বিবেকানন্দ স্কলারশিপ নেব নাকি K3 নেব। তো এই অবস্থায় তোমাদেরকে জানিয়ে রাখি, বিবেকানন্দ স্কলারশিপ এবং K3 এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুটো সেম স্কলারশিপের আন্ডারে আসছে। শুধুমাত্র যে সমস্ত মেয়েদের K2 ছিল, অর্থাৎ যারা K2-র জন্য অ্যাপ্লাই করেছিল তারা K3-র জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিবেকানন্দ স্কলারশিপের মধ্যেই কিন্তু তোমাদের K3টা রয়েছে। সুতরাং তোমরা এই দুটোকে কেউই আলাদা স্কলারশিপ ভাববে না। যারা তোমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাইছো, তোমরা মেয়েরা K3-র জন্য অ্যাপ্লাই করতে পারো, বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার তোমাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস বলে রাখি, তোমরা যখন পোর্টালে গিয়ে বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি ওটা K3 হয়ে যাবে। যদি তোমার আগে K2 নাও থেকে থাকে তাহলেও কিন্তু ওটা K3 হয়ে যাবে। এবার তোমরা বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে দেখবে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ থেকে যারা পড়ছো তাদের জন্য অ্যাপ্লাই, যেখানে ছেলে মেয়ে উভয়ই করতে পারে। আর একটা রয়েছে যারা অলরেডি K2 পেয়েছো তারা K3-র জন্য অ্যাপ্লাই করতে পারো, সেরকম একটা অপশনও রয়েছে যেটা শুধুমাত্র মেয়েরা করতে পারবে। এবার তুমি যদি ওখানে K3টাতে অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমার K2 আইডি চাইবে। এবার তোমাদের মধ্যে অনেকেরই হতে পারে যে তোমরা K2 পাওনি, মানে কন্যাশ্রী যে 25,000 টাকা সেটা পাওনি, কিন্তু তুমি এখন K3-র জন্য অ্যাপ্লাই করতে চাইছো। সেই অবস্থায় তো তোমার K2 আইডি থাকবে না, সেই অবস্থায় কিন্তু তুমি K3 অপশনটা দিয়ে এন্টার করতে পারবে না। কিন্তু তোমার জন্য আরো একটা রাস্তা খোলা আছে, যে জেনারেল ডিগ্রি কলেজের যে অপশনটা রয়েছে বিবেকানন্দ স্কলারশিপে, তুমি সেই জেনারেল ডিগ্রি কলেজ অপশনটাতে ক্লিক করবে এবং যখনই তুমি তোমার ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি ওটা K3 হয়ে যাবে এবং তোমার থেকে কোনো ধরনের K2 আইডি চাওয়া হবে না, এমনকি তোমার থেকে কোনো ধরনের ইনকাম সার্টিফিকেটও চাওয়া হবে না। সুতরাং
তোমরা এখন যারা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং এরপরে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে এবং বিবেকানন্দ স্কলারশিপ পেতে চাইছো, তারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে কিন্তু কোনো ধরনের ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে হবে না, কারণ কন্যাশ্রীর জন্য কিন্তু কোনো ধরনের ইনকাম ক্রাইটেরিয়া রাখা হয়নি, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং তোমার যদি গ্র্যাজুয়েশনে মিনিমাম 53% মার্কস থাকে তাহলে অটোমেটিক্যালি তুমি K3 এর জন্য এলিজিবল হয়ে যাবে। তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে আরো একবার ছোট করে বলে দিই, তোমরা যারা K1 পাচ্ছ, K2 পাচ্ছ তার সাথে বিবেকানন্দ স্কলারশিপ পাবে, কিন্তু যারা K3 পাচ্ছ তাদেরকে আলাদা করে বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ দুটোই একই বিষয়। আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আর বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে সমস্ত ডিটেলস অলরেডি আমাদের চ্যানেলে আছে, যেগুলো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওগুলো এখনো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, কারণ তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ তোমাদের আর কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট হয়ে যাবে, তাই ভিডিওগুলো আগে থেকে দেখে রাখলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে অনেক বেশি সুবিধা হবে। আর এই ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।